মাত্র ২ টা নিয়ম মনে রাখলে জার্মান ভাষায় বাক্য তৈরি করা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। ১. বিবৃতিমূলক বা Aussagesätz এবং প্রশ্নবোধক বা বেফাকে বাক্য গঠনের সময় ভার্ব সবসময় ২ নাম্বার পজিশনে বসে। ২. আদেশ উপদেশমূলক বা ইম্পারেটিভ এবং হ্যানাবোধক প্রশ্ন বা ইয়ানাইনফ্রাগে গঠনে ভার্ব সবসময় ১ নাম্বার পজিশনে বসে। এখন আমরা যদি গ্রামাটিক অ্যাক্টিভ বইটা বের করি, এটার ১২ নাম্বার টপিক যেটা আছে পজিশন im zwei im Satz, যে ২ নাম্বার পজিশনে কি বসবে, তাহলে আমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, Ich komme aus Spanien, আমি স্পেন থেকে এসেছি। এটা একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। স্বাভাবিকভাবেই প্রথমে জুবিয়েক বসেছে ich, তারপর পজিশন 2 এ বসেছে verben komme, তারপর সেন্টেন্সের বাকি অংশ। তারপরে এক্সাম্পলটা যদি দেখেন, রোবার্টো und Maria kommen auch aus Spanien, রবার্টো এবং মারিয়া তারাও স্পেন থেকে এসেছে। এখানে দেখেন ২ নাম্বার পজিশনে কিন্তু কমেন আছে। আর এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। এখানে রবার্টো und Maria যদিও ৩ টা ওয়ার্ড, কিন্তু এই ৩ টা মিলেই একটা পজিশন হয়েছে। এটাই সেই পুরোটাই সাবজেক্ট, পুরোটাই মিলে একটা পজিশন ধরা হয়েছে। এটা ভার্ব ২ নাম্বার পজিশন, তারপর সেন্টেন্সের বাকি অংশ। আমরা যদি নোটটা দেখি, এখানে লেখা আছে das Verb steht auf Position 2, ভার্ব সবসময় ২ নাম্বার পজিশনে বসবে, যেটা আমরা দেখেছি ২টা সেন্টেন্সের ক্ষেত্রেই। তারপর auf Position 1 können mehrere Wörter stehen, যে ১ নাম্বার পজিশনে একের অধিক শব্দ বসতে পারে। যেমন এখানে আমরা দেখেছি যে একের অধিক ২ টা ৩ টা শব্দ বসেছে। এরকম এর বেশিও হতে পারে, কম হতে পারে। এটা সো কতটা শব্দ বসেছে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে এটা কত নাম্বার পজিশনটাকে হোল্ড করছে সেটা। তারপর আমার কি আছে? befragen। befragen ও আমরা বলেছিলাম যে ভার্বের পজিশন সবসময় ২ নাম্বারে হবে। এখানে কি লেখা আছে? woher kommen Sie, যে আপনি কোথা থেকে এসেছেন। সো আমার প্রথমে কি বসেছে? WH ওয়ার্ড woher, তারপর বসেছে verben kommen, তারপর Subjekt Sie। তারপর এক্সাম্পলটা হচ্ছে was machen Sie in Ihrer Freizeit, যে আপনি আপনার অবসর সময়ে কি করেন। এখানেও দেখেন প্রথম পজিশনে আছে আমার was, যেটা একটা WH ওয়ার্ড, তারপর আমার আছে verben machen, তারপর হচ্ছে Subjekt Sie, তারপর সেন্টেন্সের বাকি অংশ, তারপর সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। সো আমার নোটে কি লেখা আছে আমরা যদি দেখি, das Verb steht auf Position 2, ভার্ব সবসময় ২ নাম্বার পজিশনে বসবে। তারপর auf Position 1 steht das Befragewort, ১ নাম্বার পজিশনে সবসময় WH যে শব্দগুলা কিংবা Verb যেগুলো আছে সেগুলা বসবে। তারপর auf Position 3 steht das Subjekt এবং ৩ নাম্বার পজিশনে বসবে সবসময় সাবজেক্ট। সো আমরা আরেকবার যদি পুরোটাকে রিক্যাপ করি, আমার অ্যাসার্টিভ সেন্টেন্স এবং বেফ্রাগে কিংবা WH কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় ভার্ব হবে ২ নাম্বার পজিশনে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ১ নাম্বার পজিশনে একের অধিক শব্দ থাকতে পারে, ২ টা ৩ টা ৪ টা, কিন্তু পজিশন সেম থাকবে। ২ নাম্বার পজিশনে ভার্ব আর ১ নাম্বার পজিশনে জুবিয়েক্ট অথবা অন্য কোনো কিছু বসতে পারে, কোনো সমস্যা নেই। তারপর ভেফ্রাগের ক্ষেত্রে আমার ১ নাম্বার পজিশনে বসবে WH যে শব্দগুলো আছে, ভেওয়ার্ড গুলো সেগুলা, যেমন woher, was, wann, warum, সেগুলো ২ নাম্বার পজিশনে সবসময় ভার্ব বসবে। ৩ নাম্বার পজিশনে বসবে সেন্টেন্সের জুবিয়েক্ট যেটা থাকে সেটা। তারপর আমরা যদি দেখি ইনভার্সন, মানে উল্টা করে যদি আমরা সেন্টেন্স গুছাতে চাই কিংবা লিখতে চাই, সেটার সুযোগ আছে কিনা। আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, wir essen am Abend Pizza, এটা একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স যে আমরা সন্ধ্যায় পিৎজা খাই। তারপর কি আছে? am Abend essen wir Pizza, সন্ধ্যায় আমরা পিৎজা খাই। ২ টা কথাই একই জিনিস বোঝাচ্ছে, জাস্ট আগে পরে লিখেছে। এখানে কি হয়েছে? am Abend উপরেরটা ছিল ভার্বের পরে, আর এটা ভার্বের আগে চলে আসছে। তারপর ২ নাম্বার পজিশনে ভার্ব কিন্তু ঠিক আছে। তারপর জুবিয়েক্ট প্রথম সেন্টেন্সে ১ নাম্বার পজিশনে ছিল, জুবিয়েক্ট চলে গেছে ৩ নাম্বার পজিশনে। সো আমার যদি নোটটা আমরা দেখি, das Subjekt steht rechts oder links vom Verb, সাবজেক্টটা সেন্টেন্সের ডানে অথবা বামে যে কোনো জায়গায় বসতে পারে। প্রথম সেন্টেন্সে বসেছে বামে কিংবা ১ নাম্বার পজিশনে, আর ২ নাম্বার পজিশনে বসেছে ডানে কিংবা ৩ নাম্বার পজিশনে। সো আমি পজিশনটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পজিশন ঠিক রেখে আমি বাকিগুলা আগে পরে করতে পারি, কোনো সমস্যা নেই। সো সেটাই হচ্ছে যে ইনভার্সন, কিংবা এলোমেলো করেও লিখা যাবে শুধুমাত্র ভার্বের পজিশনটা ঠিক রেখে। তারপর আমার আছে ইয়ানাইন ফ্রাগেন, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ইয়ানাইন ফ্রাগেনে সবসময়
ভার্বের পজিশন ১ নম্বরে হবে। আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, স্পেলেন Sie টেনিস? আপনি কি টেনিস খেলেন? অথবা তারপরে এক্সাম্পলটা যদি দেখি, möchten Sie Yoga lernen? আপনি কি ইয়োগা শিখতে চান? সো এখানে আমার নোটে কি লেখা আছে? Das Verb steht am Beginn, যে ভার্ব সবসময় ১ নম্বর পজিশনে বসবে। তারপর das Subjekt rechts vom Verb, এবং সাবজেক্ট যেটা সেটা সবসময় ভার্বের ডানে বসবে কিংবা ২ নম্বর পজিশনে বসবে। এটা সো আমরা যদি তারপরে এক্সাম্পলটাই দেখি, আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নেই। আমার ২ নম্বরে কিন্তু হচ্ছে মোডাল ভার্ব ছিল। এই মোডাল ভার্ব থাকার কারণে আমরা জানি মোডাল ভার্ব থাকলে মেইন ভার্বের জায়গাটায় মোডাল ভার্ব বসে এবং মেইন ভার্ব যেটা থাকে সেটা ইনফিনিটিভ রূপে সেন্টেন্সের সবার শেষে চলে যায়। মোডাল ভার্বের নিয়মগুলা এর আগের ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে একেবারে ক্লিয়ার হয়ে নিতে পারেন যদি মোডাল ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকে। ওকে, সো তারপর আমার কি আছে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ এর ক্ষেত্রেও আমরা জানি সবসময় ভার্ব প্রথম পজিশনে বসে। সো আমার প্রথমটায় কি আছে? গেন Sie doch ins Fitnessstudio, যে আপনি ফিটনেস স্টুডিওতে যান। তারপর কি লেখা আছে? Trinkt eine Tasse Kaffee, ১ কাপ কফি খান। এটা সো প্রথমেরটা হচ্ছে ইম্পারেটিভ জি দিয়ে তৈরি করা, আর পরেরটা ডু দিয়ে তৈরি করা। এই কারণে আমার জুবিয়েক্ট উঠে গেছে এবং ভার্বের স্টাম্প ফর্ম বসেছে। সো ইম্পারেটিভ নিয়েও আমাদের আলাদা ভিডিও আছে, আপনার কোনো কনফিউশন থাকলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন কনফিউশন ক্লিয়ার করে নেওয়ার জন্য। তারপর সাইট und Ort, যেটা আমরা টাইম এন্ড প্লেস বলি, সময় এবং জায়গা। সো যদি কোনো জার্মান সেন্টেন্সে সময় এবং জায়গা উল্লেখ থাকে কোনটার পজিশন কোথায় হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এখানে। সো এখানে লেখা আছে Ich wohne seit 2 Monaten in Deutschland, যে আমি ২ মাস ধরে জার্মানিতে বসবাস করি। কিংবা seit 2 Monaten wohne ich in Deutschland, যে ২ মাস ধরে আমি জার্মানিতে বসবাস করি। সো দুইটাতে অর্থ সেম, কিন্তু আমার জাস্ট একটু ভার্বের সেন্টেন্সের শব্দগুলো আগে পরে হয়েছে। যেমন আমরা যদি প্রথমেরটাই দেখি, Ich wohne seit 2 Monaten in Deutschland, এখানে প্রথম পজিশনে বসেছে ich সাবজেক্ট, ২ নম্বর পজিশনে বসেছে wohne যেটা ভার্ব, তারপর ৩ নম্বর পজিশনে বসেছে seit 2 Monaten অর্থাৎ সময় নিয়ে একটা কিছু শব্দ, তারপর হচ্ছে in Deutschland যেটা জায়গা নিয়ে, যেটা বসেছে সবার শেষে। সাধারণত আমরা A1 লেভেলে এরকম ভাবে সেন্টেন্স মেক করি শুরুর দিকে, কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলে যদি সেন্টেন্স মেক করতে চাই তাহলে কিভাবে করি? প্রথমে আমরা নিয়ে আসি সময়সূচক শব্দগুলো, তারপর আমার verb, তারপর subject, তারপর সবার শেষে যায় জায়গা কিংবা স্থান উল্লেখ করা থাকলে সেটা। যেমন ধরুন এখানে দেখা যাচ্ছে seit 2 Monaten, এটা সময়সূচক শব্দ যে প্রায় ২ মাস সময়, ২ মাস ধরে wohne বসবাস করা যেটা ভার্ব, তারপর ich in Deutschland আমি জার্মানিতে বসবাস করি। সো আমরা এখানে নোটটা যদি দেখি আরো ক্লিয়ার হয়ে যাবে। die Zeit সময়, সময় বলতে কি বোঝায়? যে wann কখন, তারপর হচ্ছে wie lange কতক্ষণ, তারপর wie oft কতক্ষণ পর পর কিংবা how frequent এটা। তারপর steht links im Satz, যেগুলা সবসময় বামে বসে, সেন্টেন্সের বামে বসে, অর্থাৎ oft auf Position 1, অর্থাৎ ১ নম্বর পজিশনে বসে। তারপর der Ort জায়গা, যেগুলো wo কোথায়, wohin কোথায় কিংবা কোন দিকে, তারপর woher কোথায় থেকে, steht meistens rechts im Satz এগুলা অধিকাংশ সময় সেন্টেন্সের ডান দিকে বসে কিংবা একেবারে সবার শেষে বসে। যেমন আমরা এখানেও দেখেছি জায়গা নিয়ে যেগুলো আছে ডয়েচল্যান্ড কিংবা এগুলা যে নামই হোক, ঢাকা, বার্লিন, জায়গা যখন থাকবে প্লেসের নাম এটা সবার শেষে চলে যাবে একেবারে ডানে। আর সেন্টেন্সের সৌন্দর্যের জন্য আমরা সময় নিয়ে যে শব্দগুলো থাকবে সেগুলা কি নিয়ে আসবো একেবারে বামে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে। সো এখন আমরা সরাসরি এক্সারসাইজে যদি চলে যাই, আমার প্রথম এক্সারসাইজটা কি? ডি স্মিথস, অর্থাৎ মিস্টার স্মিথের যে পরিবার সেই পরিবার নিয়ে কথা বলা। সাহেবিন জি যাচ্ছে, সেন্টেন্স গুলো লেখার কথা বলা হয়েছে। সেখানে মূলত ওয়ার্ড গুলা এলোমেলো ভাবে দেওয়া আছে, আমরা ওয়ার্ড অর্ডার অনুযায়ী সেগুলা ঠিক করে নেব। যেমন আমরা কি জানি, সেন্টেন্সে প্রথমে বসে আমার জুবিয়েক্ট, তারপর ভার্ব, তারপর সেন্টেন্সের বাকি অংশ। সো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা আউসজাগেসাৎস হয়, আমরা এখানে দেখি এখানে সবগুলাই মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সই। সো আমরা দেখি প্রথমে কি আছে, এয়া স্পিটার
পিটার স্মিথ, তারপর হাইস্ট। সো আমার সুবিজেক্ট হচ্ছে এয়ার, তারপর ভার্ব হচ্ছে হাইস্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ পিটার স্মিথ। সো আমার প্রথমেরটা হচ্ছে এয়ার হাইস্ট পিটার স্মিথ, তার নাম পিটার স্মিথ। তারপর কি আছে, কিংবা সে হচ্ছে পিটার স্মিথ। তারপর কি আছে, পিটার ইয়েটস und seine Frau Anna in Heidelberg wohnen। সো আমরা যদি ওয়ার্ড অর্ডার অনুযায়ী বসাতে চাই, প্রথমে আমার বসবে জুবিয়েক্ট। এখানে জুবিয়েক্টে কি আছে, পিটার und seine Frau Anna, এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট, সো এটা আমার প্রথমে বসবে। তারপর আমার বসবে ভার্ব wohnen, তারপর আমার সেন্টেন্সের বাকি অংশ। সো আমরা যদি বসাতে চাই, পিটার und seine Frau Anna wohnen jetzt in Heidelberg। সো আমরা বলেছিলাম যে লোকেশন যদি থাকে, জায়গার নাম যদি থাকে, সেটা সবার শেষে চলে যাবে। সো আমার প্রথমে বসেছে সাবজেক্ট পিটার und seine Frau Anna, পুরোটাই 1 নম্বর পজিশন ধরা হয়েছে সাবজেক্ট হিসেবে। তারপর wohnen হচ্ছে ভার্ব 2 নম্বর পজিশন। তারপর jetzt in Heidelberg, যেহেতু এটা লোকেশন নিয়ে কথা বলা, তাই এটা একেবারে সবার শেষে চলে গেছে। তারপর আমার 3 নাম্বার কি দেওয়া আছে, Ausstraße 12 ihre Adresse ist। সো আমার সাবজেক্ট কি, ইয়ারে অ্যাড্রেসে। সো ইয়ারে অ্যাড্রেসে, তারপর ভার্ব হচ্ছে ইস্ট, তারপর Ausstraße 12। সো আমার পুরোটা একসাথে করলে হয় ইয়ারে অ্যাড্রেসে ইস্ট Ausstraße 12। তাদের ঠিকানা Ausstraße 12 নাম্বার রোড। তারপর কি আছে, Ingenieurin von Beruf Anna ist। সো আমার সাবজেক্ট হচ্ছে আনা, প্রথমে আসবে, তারপর হচ্ছে ভার্ব চলে আসবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ আমরা যদি অর্গানাইজ করতে চাই, আনা ist Ingenieurin von Beruf, যে আনা পেশায় একজন ইঞ্জিনিয়ার। তারপর 5 নম্বরে আছে ihr Mann arbeitet im Krankenhaus। সো প্রথমে সুবিজেক্ট, তারপর আমার ভার্ব, তারপর সেন্টেন্সের বাকি অংশ, এটা সাজানোই আছে। সো ihr Mann arbeitet im Krankenhaus, তার হাজবেন্ড হাসপাতালে কাজ করেন। এখন আমরা যদি 2 নাম্বার টাস্কটা দেখি, 2 নাম্বার টাস্কে আছে লুইস und পালোমা, লুইস এবং পালোমা schreiben sie befragen। আমরা প্রথমে তো অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি, এখন বলা হয়েছে লুইস এবং পালোমা নিয়ে WH কোয়েশ্চেন তৈরি করতে। সো আমরা জানি WH কোয়েশ্চেন করতে গেলে প্রথমে বসবে WH ওয়ার্ড কিংবা ভেভট, তারপর আমার ভার্বেন, তারপর সেন্টেন্সের বাকি অংশ। সো আমার প্রথমে কি আছে, woher লুইস und পালোমা কমেন। সো আমি যদি WH ওয়ার্ডটাকে প্রথমে আসি, woher, তারপর যদি আমার ভার্ব আসে কমেন, তারপর লুইস und পালোমা। woher কমেন লুইস und পালোমা, লুইস এবং পালোমা কোথা থেকে এসেছে। তারপর আমার আছে von Beruf was sie sind। তাহলে আমরা জানি প্রথমে আসবে আমার ভেভট was, তারপর আসবে ভার্বেন sind, তারপর সুবিজেক্ট sie, তারপর von Beruf। সো was sind sie von Beruf, প্রথমে আমার WH ওয়ার্ড, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। তারপর আমার আছে wohnen wo jetzt sie। সো আমার প্রথমে আসবে ভেভট wo, তারপর হচ্ছে ভার্বেন wohnen, তারপর হচ্ছে সাবজেক্ট sie, তারপর jetzt। সো wo wohnen sie jetzt অর্থটা কি দাঁড়ায়, আপনি কোথায় বসবাস করেন। তারপর আমার কি আছে, sie machen was heute Abend। সো আমার প্রথমে ভেভট চলে আসবে was, তারপর হচ্ছে ভার্বেন চলে আসবে machen, তারপর সুবিজেক্ট sie। সো was machen sie heute Abend, আজ সন্ধ্যায় কি করবেন, মানে আজ সন্ধ্যায় আপনারা কি করবেন, কিংবা তারা কি করবে, আপনি যেভাবে লিখতে চান। সো যেহেতু আমরা ছোট হাতের অক্ষর দিয়ে দিয়েছি, তাহলে was machen sie heute Abend, তারা আজ সন্ধ্যায় কি করবে। ওকে, সো তারপর আমার হচ্ছে 3 নাম্বার টাস্ক। 3 নাম্বার টাস্কটা যদি দেখি, বেফ্রাগে ওটা ইয়ানাইন ফ্রাগে, এটা কি আমার বেফ্রাগে হবে নাকি ইয়ানাইন ফ্রাগে হবে। ergänzen Sie das Fragewort oder das Verb, হয় আমার ফ্রাগেবর্ডটা দেওয়া লাগবে, WH ওয়ার্ডটা দেওয়া লাগবে, অথবা verb দেওয়া লাগবে। সো এটা পূরণ করার সহজ নিয়ম কি, আমরা জানি যদি আমরা সেটা বেফ্রাগে হয়, তাহলে 1 নাম্বার পজিশনে হবে WH ওয়ার্ড, তারপর 2 নাম্বার পজিশনে থাকবে ভার্ব, আর যদি আমার 3 নাম্বার পজিশনে থাকবে সাবজেক্ট। আর যদি আমার সেটা ইয়ানাইন ফ্রাগে হয়, তাহলে 1 নাম্বার পজিশনে হবে ভার্ব, 2 নাম্বার পজিশনে হবে সাবজেক্ট। সো আমার 2 নাম্বার পজিশনটা যেহেতু এখানে দেওয়া আছে, সো 2 নাম্বার পজিশনে ভার্ব থাকলে সেটা চোখ বন্ধ করে বেফ্রাগি হয়ে যাবে,
আর 2 নাম্বার পজিশনে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে ইয়ানা ইনফ্রাগে করে ফেলবো। সো আমার প্রথমেরটা কি আছে? কম্ড পালোমা। সো কম্ড হচ্ছে একটা ভার্ব, 2 নাম্বার পজিশনে ভার্ব আছে, তার মানে এটা একটা বেফ্রাগে। সো আমরা পুরো সেন্টেন্সটা যদি দেখতে চাই, কম্ড পালোমা আউস পেরু। এখন উত্তরটা দেয়া আছে। তাহলে এখানে হবে ওয়াহিয়া কম্ড পালোমা। পালোমা কোথায় থেকে এসেছে? উত্তর হচ্ছে আউস পেরু। পেরু থেকে এসেছে। তারপর আমার কি আছে? পালোমা আউস চিলি। এখানে যেহেতু 2 নাম্বার পজিশনে সাবজেক্ট আছে, তার মানে এটা একটা ইয়ানা ইনফ্রাগে। তাহলে এখানে হবে কম্ড পালোমা আউস চিলি। পালোমা কি চিলি থেকে এসেছে? তারপর হচ্ছে 9 আউস পেহো। না, সে পেরু থেকে এসেছে। তারপর আমার কি আছে? ইস্ট, অর্থাৎ আমার ভার্বেন আছে, তার মানে এটা একটা বেফ্রাগে হবে। ইস্ট জি ফন বেহোফ মেশানিকাখিন। সো ভাস ইস্ট জি ফন বেহোফ। তার পেশা কি? উত্তর হচ্ছে মেকানিক্যাল কিংবা মেশানিকাখিন। তারপর হচ্ছে জি মেশানিকাখিন ফন বেহোফ। উত্তর হচ্ছে ইয়া। যেহেতু আমার এখানে দ্বিতীয় পজিশনে সাবজেক্ট আছে, তার মানে এটা একটা ইয়ানা ইনফ্রাগে। তাহলে যদি ইয়ানা ইনফ্রাগে হয় তাহলে সেখানে আমার প্রথম পজিশনে ভার্ব হবে। তাহলে কি হতে পারে? ইস্ট জি মেশানিকাখিন ফন বেহোফ। সে কি পেশায় মেশানিকাখিন কিংবা মেকানিক্যাল? উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ। তারপর আমার কি আছে? 2 নাম্বার পজিশনে হচ্ছে সাবজেক্ট, এটা একটা ইয়ানা ইনফ্রাগে হবে। যেহেতু আমার 2 নাম্বার পজিশনে সাবজেক্ট আছে, সো ইয়ার মান কার্লোস। উত্তর হচ্ছে 9। তাহলে আমার প্রথমে ভার্ব হবে। ভার্ব হবে হলে কি হবে আমার? হাইস্ট ইয়ার মান কার্লোস। যে তার স্বামীর নাম কি কার্লোস? উত্তর হচ্ছে 9। না। তারপর এখানে আমার 2 নাম্বার পজিশনে ভার্ব আছে, তার মানে এখানে একটা ওয়ার্ড হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড হবে। সো হাইস্ট ইয়ার মান লুইস। সো তাহলে এখানে আমার যদি ওয়ার্ড হয় তাহলে কি হবে? তার নাম কি? তাহলে ভি হাইস্ট ইয়ার মান। তাহলে তার স্বামীর নাম কি? উত্তর হচ্ছে লুইস। তারপর আমরা যদি দেখি, ওকে, সো তারপরে কি আছে? 4 নম্বরে সাইবেন জি ফ্রাগেন, যে প্রশ্নগুলো লেখার কথা বলা হয়েছে। শব্দগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। এখন এটা কোনটা কোন ধরনের প্রশ্ন সেটা লিখতে হবে। সো আমরা এখানে দেখব যদি ওয়ার্ড থাকে তাহলে তো সেটা ফ্রাগেন হবে, আর যদি ওয়ার্ড না থাকে তাহলে সেটা ইয়ানা ইনফ্রাগে হবে। আমরা সহজ করার জন্য এভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি। সো আমার প্রথম সেন্টেন্সে কি ওয়ার্ড আছে? মিডে হয়তে জি জিন্ট, কোনো ওয়ার্ড নাই, তার মানে এটা একটা আমার ইয়ানা ইনফ্রাগে হবে। সো ইয়ানা ইনফ্রাগে হলে প্রথমে আমার হবে Verben sind, তারপর Subjekt sie. So, sind Sie heute müde? Sind Sie heute müde অর্থ কি? আপনি কি আজ ক্লান্ত? তারপরেরটা আমার কি আছে 2 নাম্বারে? Sie wie lange schlafen immer? So, wie lange একটা WH ওয়ার্ড, তার মানে এটা আমার V-Frage হবে। তাহলে V-Frage হলে আমার প্রথমে হবে WH ওয়ার্ড wie lange, তারপর হবে আমার Verben schlafen, তারপর হবে আমার Subjekt sie, তারপর immer। তাহলে wie lange schlafen Sie immer? আপনি সাধারণত কতক্ষণ ঘুমান? তারপর আমার কি আছে? morgens sie normalerweise warm oder kalt duschen. সো এখানে কোনো ওয়ার্ড নাই, তার মানে এটা আমার একটা ইয়ানা ইনফ্রাগে হবে। সো ইয়ানা ইনফ্রাগে হলে প্রথমে আমার ভার্বেন চলে আসবে duschen, তারপর আমার Subjekt চলে আসবে। সো duschen Sie morgens normalerweise warm oder kalt? সো আপনি সাধারণত সকালে ঠান্ডা পানিতে নাকি গরম পানিতে গোসল করেন? সো এখানে আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে আমরা কিন্তু মর্গেনটাকে ভার্বের কাছাকাছি রেখেছি। সো জার্মান ভাষায় আমরা সবসময় চেষ্টা করব মর্গেনটাকে ভার্বের কাছাকাছি রাখার জন্য। মর্গেন না, সাধারণত সময়সূচক শব্দগুলোকে ভার্বের কাছাকাছি রাখার জন্য। সো তারপরে আমার কি আছে? trinken was am Morgen Sie? সো আমার এখানে was আছে, তাহলে এটা একটা V-Frage হবে। তাহলে আমার প্রথমে হচ্ছে V-Frage হলে was আসবে, তারপর আসবে verben trinken, তারপর আসবে verben trinken, তারপর হচ্ছে Subjekt Sie। তাহলে আমরা যদি অর্গানাইজ করতে চাই, was trinken Sie am Morgen? যে আপনি সকালে কি পান করেন কিংবা আপনি সকালে কি খান? তারপর কি আছে? am Morgen Sie trinken Kaffee. সো এখানে কোনো ওয়ার্ড নাই, তার মানে একটা ইয়ানা ইনফ্রাগে হবে। তাহলে আমার প্রথমে আসবে ভার্ব trinken, তারপর Subjekt Sie. সো trinken Sie am Morgen Kaffee? যে আপনি কি সকালে কফি পান করেন? আমরা চলে যাই পরের টাস্ক নাম্বার 5। ওকে, সো নাম্বার 5 হচ্ছে Fehlersatz, অর্থাৎ ভুল বাক্য। Korrigieren Sie die Fehler in der Wortposition. সো আমার এখানে বাক্যগুলো হচ্ছে যে পজিশনগুলো ভুলভাল দেওয়া আছে, আমার পজিশনটা ঠিক করতে হবে।
সো আমরা যদি প্রথমেরটার দিকে দেখি, এখানে ছোট্ট একটা নোট দেওয়া আছে where positions 5, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে ভার্ব 2 নাম্বার পজিশনে বসবে। সো আমার খুঁজে বের করলেই হবে যে ভার্বটা কত নাম্বার পজিশনে আছে, তারপর সেটাকে 2 নাম্বারে নিয়ে আসলেই হবে। যেমন প্রথমে কি দেয়া আছে? Ich vor dem Frühstück mache ein bisschen Yoga. সো আমরা জানি সুবজেক্টের পর সবসময় verb হবে। সো পজিশন 2 নাম্বারে আমার মাখেটাকে নিয়ে গেলেই হলো। সো আমার উত্তরটা হবে Ich mache vor dem Frühstück ein bisschen Yoga, অর্থাৎ আমি নাস্তার আগে একটু ইয়োগা করি। ওকে, সো তারপরে 2 নাম্বারে কি আছে? Am Morgen ich muss unbedingt eine Tasse Kaffee trinken. সো এখানে আমার প্রথম পজিশন আছে am Morgen, 2 নাম্বার পজিশনে হচ্ছে ich, তারপর মোডাল ভার্ব হচ্ছে 3 নাম্বার পজিশনে। তারপর সো আমার যেটা করতে হবে, যে মোডাল ভার্ব আমরা জানি যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে 2 নাম্বার পজিশনে মোডাল ভার্ব হয় উইথ সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন। সো এটাকে আমার জাস্ট 2 নাম্বার পজিশনে নিয়ে আসলেই হবে। সো am Morgen muss ich unbedingt eine Tasse Kaffee trinken. সো এভাবে আমার অর্গানাইজ করলেই হয়ে যাবে, যেটার অর্থটা দাঁড়াচ্ছে সকালে আমাকে অবশ্যই 1 কাপ কফি খেতে হবে কিংবা কফি খেতে হয় এরকম। তারপর হচ্ছে viele Leute morgens trinken lieber Tee. সো এখানেও 1 নাম্বার পজিশন আছে viele Leute, তারপর 2 নাম্বার পজিশন হচ্ছে morgens, এটা সময়সূচক একটা শব্দ। তারপর trinken হচ্ছে 3 নাম্বার পজিশনে। সো trinkenটা আমার 2 নাম্বার পজিশনে চলে আসবে। viele Leute trinken morgens lieber Tee, যার অর্থ দাঁড়ায় যে অনেকেই সকালে চা পান করতে পছন্দ করেন। তারপর আমার কি আছে? zum Mittagessen, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, 2 নাম্বারে দেওয়া আছে ich, তারপর 3 নাম্বার পজিশনে দেওয়া আছে gehe in ein Bistro. সো আমার এই 3 নাম্বার পজিশন থেকে এটা চেঞ্জ করে এটা 2 নাম্বার পজিশনে নিয়ে আসতে হবে গেনটাকে। zum Mittagessen gehe ich in ein Bistro. দুপুরের খাবারে আমি একটা বিস্ট্রো কিংবা ছোট রেস্টুরেন্ট টাইপ যেগুলো আছে ওইগুলাতে চাই। তারপর আমার কি আছে? am Nachmittag wir essen gerne ein Stück Kuchen. সো am Nachmittag হচ্ছে প্রথম পজিশন, 2 নাম্বার পজিশনে wir আছে, 3 নাম্বার পজিশনে essen আছে। সো essenটাকে আমার 2 নাম্বার পজিশনে নিয়ে আসলেই হবে। তারপর wir am Nachmittag essen wir gerne ein Stück Kuchen, যার অর্থ দাঁড়ায় বিকেলে আমি এক টুকরো কেক খেতে পছন্দ করি। তারপর am Abends bestellst oft eine Pizza. সো am Abends, আচ্ছা du প্রথমে আছে, du হচ্ছে প্রথম পজিশনে, abends হচ্ছে 2 নাম্বার পজিশনে, 3 নাম্বার পজিশনে bestellt oft eine Pizza. সো আমার bestellটাকে 2 নাম্বার পজিশনে নিয়ে আসলেই হবে du bestellt abends oft eine Pizza, যার অর্থটা দাঁড়ায় তুমি প্রায় সন্ধ্যায় পিৎজা অর্ডার করো এরকম। সো আমরা তারপরের টাস্কটা চলে যাই। এখানে দেওয়া আছে schreiben Sie Sätze im Imperativ. সো আমার ইম্পারেটিভ সেন্টেন্স মেক করতে হবে। সো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মেক করার নিয়ম হচ্ছে আমার ভার্বেন চলে আসবে প্রথমে, তারপর সেন্টেন্সের বাকি অংশ। সো আমার কি আছে? Sie kommen, তাহলে আমার প্রথমে চলে আসবে kommen, তারপর আসবে Sie, kommen Sie অর্থাৎ আপনি আসুন। তারপর Sie Platz nehmen, সো আমার nehmen চলে আসবে প্রথমে। সো nehmen Sie Platz, আপনি বসুন কিংবা আপনার বসার জায়গা নিন এরকম। তারপর die Geschichte hören Sie, সো প্রথমে আমার চলে আসবে hören Sie die Geschichte, আপনি গল্প শুনুন। তারপর হচ্ছে jetzt Sie sagen nicht, সো আমার sagen চলে আসবে verben প্রথমে, sagen Sie jetzt nicht, এখন কথা বলবেন না। তারপর Sie Ihren Freunden die Geschichte erzählen, সো আমার erzählen যেহেতু verben, এটা আমার প্রথম পজিশনে চলে আসবে। erzählen Sie Ihren Freunden die Geschichte, আপনার বন্ধুদের গল্পটি বলুন। ওকে, সো এই টপিকের সর্বশেষ টাস্ক নাম্বার 7, Zeit und Ort, অর্থাৎ সময় এবং জায়গা। schreiben Sie Sätze, সেন্টেন্স গুলো লেখার কথা বলা হয়েছে। সো আমার এখানে ওয়ার্ড অর্ডার গুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। সো আমরা জানি যদি কোনো একটা সেন্টেন্সে সময় এবং জায়গা থাকে, সময়সূচক শব্দগুলো সেন্টেন্সের একেবারে শুরুতে নিয়ে আসি আমরা, এবং জায়গা নিয়ে যে ওয়ার্ড গুলো থাকে সেগুলো আমরা সেন্টেন্সে সবার শেষে নিয়ে যাই, এবং ভার্ব সবসময়ের জন্যই 2 নাম্বার পজিশনে। সো আমরা সেন্টেন্স গুলো যদি ওইরকম ভাবে অর্গানাইজ করার চেষ্টা করি, আমার প্রথমে আছে schon 3 Jahre, এটা একটা সময়সূচক, সো এটা আমার আসবে প্রথম পজিশনে। তারপর 2 নাম্বার পজিশনে আসবে wohne ভার্ব, তারপর 3 নাম্বার পজিশনে আমরা যদি দেই ich, তারপর সবার শেষে যদি দিয়ে দেই জায়গা নিয়ে যেটা আছে in Heidelberg। সো আমার পুরো সেন্টেন্সটা কি হচ্ছে? schon 3 Jahre wohne ich in Heidelberg, যে আমি 3 বছর ধরে আমি হাইডেলবার্গে বাস করছি। তারপর আবার 2 নাম্বারে কি আছে? arbeite seit 2 Jahren in Frankfurt ich, সো আমার প্রথম পজিশনে চলে আসবে সময়সূচক যে শব্দ seit 2 Jahren, 2 বছর ধরে। তারপর 2 নাম্বার পজিশনে আসবে আমার ভার্ব arbeite, এবং সবার শেষে চলে যাবে জায়গা রিলেটেড in Frankfurt শব্দটা। সো সেটা আমার কি হবে? seit 2 Jahre arbeite ich in Frankfurt, যে 2 বছর ধরে আমি ফ্রাঙ্কফুর্টে কাজ করছি। তারপর আমার কি আছে? von Heidelberg
nach Frankfurt. Ich fahre jeden Montag. So আমার সময়সূচক শব্দ হচ্ছে jeden Montag, তারপর verb হচ্ছে fahren, তারপর সবার শেষে আমরা দিয়ে দিব von Heidelberg nach Frankfurt. So আমার পুরোটা কি হয়? jeden Montag fahre ich von Heidelberg nach Frankfurt. তারপর আমার 4 নম্বরে কি আছে? Ich bei meiner Cousine von Montag bis Freitag wohne. So আমার সময়সূচক বাক্য হচ্ছে von Montag bis Freitag, তারপর verben হচ্ছে wohne, তারপর আমার Subjekt ich, তারপর bei meiner Cousine. So von Montag bis Freitag wohne ich bei meiner Cousine. আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি আমার কাজিনের সাথে থাকি। তারপর আমার 5 নম্বরে কি আছে? Im Büro ich von 9 bis 18 Uhr arbeiten. So সেক্ষেত্রে আমার কি হবে? প্রথম পজিশনে চলে আসবে সময়সূচক যেটা von 9 bis 18 Uhr, তারপর আসবে verb arbeite, তারপর লোকেশন নিয়ে যেহেতু অফিস চলে যাবে সবার শেষে। সো von 9 bis 18 Uhr arbeite ich im Büro. তারপর আমার 6 নাম্বারটা অর্থটা কি দাঁড়ায়? যে আমি 9টা থেকে 6টা পর্যন্ত অফিসে কাজ করি। তারপর 6 নাম্বার আছে in der Mittagspause in die Kantine ich esse. সো আমার সময়সূচক বাক্য হচ্ছে in der Mittagspause, তারপর verben হবে ich esse, verben আছে esse, 2 নাম্বার পজিশনে আসবে, তারপর ইস আর লোকেশন রিলেটেড যে শব্দটা সেটা সবার শেষে চলে যাবে। সো এটা আমার হচ্ছে in der Mittagspause esse ich in der Kantine. দুপুরের খাবারের বিরতিতে আমি ক্যান্টিনে যাই। তারপর আমার 7 নম্বরে কি আছে? Gehe ins Fitnessstudio zweimal pro Woche ich. সো আমার সময়সূচক শব্দ হচ্ছে zweimal pro Woche, তারপর verben হচ্ছে gehe, তারপর আমার Subjekt যদি আনি ich, তারপর সবার শেষে বসাই দিলাম জায়গা রিলেটেড ins Fitnessstudio. তাহলে এটা আমার হলো zweimal pro Woche gehe ich ins Fitnessstudio. সপ্তাহে 2 বার আমি জিমে যাই কিংবা ফিটনেস স্টুডিওতে যাই। তারপর আমার 8 নম্বরে আছে nach Heidelberg freitags 17 Uhr ich fahre. সো আমার সময়সূচক বাক্য হচ্ছে Freitag 17 Uhr, তারপর verb হচ্ছে fahre, তারপর হচ্ছে Subjekt, তারপর সবার শেষে আমার জায়গা রিলেটেড ওয়ার্ড যেটা সেটা চলে যাবে। তাহলে আমার দাঁড়াচ্ছে Freitag 17 Uhr fahre ich nach Heidelberg. অর্থাৎ শুক্রবার বিকেল 5টায় আমি হাইডেলবার্গে যাই। তারপর সবার শেষে আছে 9 নাম্বার bin ich zu Hause von Freitagabend bis Montagmorgen. সো আমার সময়সূচক শব্দ হচ্ছে von Freitagabend bis Montagmorgen, তারপর verb হচ্ছে bin, তারপর Subjekt ich, আর লোকেশন রিলেটেড শব্দ হচ্ছে zu Hause সবার শেষে। সো আমার হচ্ছে von Freitagabend bis Montagmorgen bin ich zu Hause. শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত আমি বাড়িতে থাকি। সো 12 নম্বর টপিক পজিশন 2 im Satz এর আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। টেক কেয়ার।